নতুন করে এই দাবির সাথে আমি একমত পোষণ করি। কারণ হচ্ছে এখানে যে ৩টা দাবির কথা বলা হয়েছে তা ওনাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। বেসরকারি চাকরিচ্যুত করা হতেই পারে, তবে চাকরিচ্যুত করার জন্য যথাযথ কারণ দর্শানো এবং ওনারা বলেছেন যে নৈতিক স্খলন হয়েছে। তো নৈতিক স্খলনটা কী হয়েছে উপযুক্ত প্রমাণ ওনারা দিবেন এবং ওনারা দীর্ঘদিন যাবত এই কলেজের জন্য পরিশ্রম করে আসছেন, আমরাও দেখে আসছি। আমাদের ওনারা যেখানে যতজন এখানে আছেন ওনারা সবাই আমাদের প্রিয় শিক্ষক হিসেবেই ছিলেন সবসময় এবং আমাদের মনের মধ্যে ওনারা এখনও আছেন। তো আমাদের দেখতে এগুলো শুনতে খুবই খারাপ লাগতেছে। আমার মনে হয় যে ওনাদের যে দাবি পূরণ শর্ত মোতাবেক আমাদের মনে হয় যে ওনাদের অনশন ভাঙা উচিত। আমরা এখানে বলেছি যে আমাদের এই যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমৃত্যু আমাদের এই অনশন চলবে। আমরা চাই প্রশাসনের যারা আছেন, দেশের যারা কর্মচারীবৃন্দ আছেন এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, তারা এই বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধান করুন। আমাদের পরিবার আছে, যাতে করে আমাদের ওই পর্যন্ত যেতে না হয়। আমরা চাই যত দ্রুত এটা সমাধান হবে তত আমাদের জন্য ভালো। হলো আমাদেরকে যে অসম্মানজনক কারণ দেখিয়ে বাদ দেওয়া হয়েছে, দুর্নীতি, নৈতিক স্খলন সহ আরও বেশ কিছু বিষয়, এই বিষয়গুলোর সুস্পষ্ট প্রমাণ আমরা চাই। 2 নম্বর হলো ওনাদের সার্ভিস ইউজ, অর্থাৎ কলেজের সার্ভিস ইউজ অনুযায়ী আমাদের যে পাওনাদি টার্মিনেট করলে আমরা যেটা পাবো সেটা আমরা চাই। 3 নম্বর হলো আমাদের কোনো নৈতিক সার্টিফিকেট ওনাকে দিতে হবে না, কিন্তু আমরা যে 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত এখানে চাকরিরত ছিলাম এই স্বীকৃতিটুকু চাই। এই 3টে দাবিতে আমরা অনুসরণ করছি।